ওমর এবার সাবান ছাড়া ধুয়ে দিল থটস অফ বিল্লালকে। ওমরের একটি ভিডিও প্রকাশিত হয় কিছুক্ষণ আগে, যেই ভিডিওর মধ্যে ওমর বিল্লালকে নিয়ে কবিতা বলছিল। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। বিল্লালকে পচানোর জন্য ওমর সেরা রে। যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও, শয়তান ধরার গর্জন। থটস অফ বিল্লাল একটি বই লেখে যেটা হচ্ছে হৃদয় ভাঙার গর্জন। যেই বইটাকে কেন্দ্র করে ওমর আবার তার একটি ভিডিওর মধ্যে কিছু অংশেতে শয়তান ধরার গর্জন নামে একটি বই বের করে। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিঙ্ক। এবং বলা হয়েছে এই বইয়ের মাধ্যমে তারা ভূত ধরে। মানুষকে ভোদাই বানানোর 100টি উপায়। 1000 টাকা দিয়ে 120টার এই বইটি নেন আর ঠাস কইরা ভোদাই হয়ে যান। থটস অফ বিল্লাল একটি বই লিখেছে যে বইটি লিখতে তার 100 টাকা খরচ হয় নাই। হৃদয় ভাঙার গর্জন। তবে সেই বইটি তিনি বাজারে 1000 টাকা বিক্রি করছে। এই যে এই বইটার দাম 1000 টাকা হয় কেমনে? আপনার আমার মতো মানুষ সেই বইটি না কিনলো, যারা থটস অফ বিল্লালকে অনুসরণ করে এবং তার অন্ধ ভক্ত রয়েছে, তারাই সেই বইটি কিনবে। আত্মা টাকার এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন? বেশিরভাগই তো চালাতে গিয়ে নিভে ফেলার গর্জন। পারবো না আমি ভালো করেই জানি, তবে দুঃস্বপ্ন আমার একটাই, সঞ্জনা নামের সেই আত্মাকে 5 টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই।